সময়মতো কর দিলে মানুষের সেবা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে সেমিনারে তিনি আরও বলেন, দেশে জিডিপির তুলনায় ভ্যাট আদায় এখনও অনেক কম। তাই আদায় পদ্ধতি সহজ করা গেলে মানুষ ভ্যাট দিতে স্বস্তি পাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। নানা আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের বিশেষ কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 11 থেকে আমাদের এ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে এনবিআর। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, কর আদায় বাড়াতে এনবিআর-এর আধুনিকায়ন ও জনবান্ধব কর কাঠামো তৈরি করতে হবে। আমি ট্যাক্স দেবো, কারণ এটা তো আমার জন্য। একজন বললেনই তো যে অন্য কাজে ভালো হবে না, অন্যরা সাফার করবে। আপনি ট্যাক্স না দিলে এটা স্কুলের হয়তো সাফার করবে, আপনি ট্যাক্স না দিলে আপনারা হাসপাতালের সেবা হবে না। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো সহ নানা খাতের উন্নয়নে ঋণ নির্ভরতা রয়ে গেছে। ভ্যাট আদায়ের টাকা কোষাগারে আনতে আদায় পদ্ধতি সহজ করতে হবে। আমাদের নিজস্ব সম্পদ হলে তো আমাদের নিজেদের প্রায়োরিটি প্রাধিকারভুক্ত কাজগুলো করতে পারি। এটা দুঃখজনক হলো, সত্যি আমরা পারি না, অত রাজস্ব বাড়াতে হবে। কিন্তু আমাদের এখানে অনেক রকমের চক্র আছে যেভাবে ট্যাক্স অ্যাভয়েড করতে পারে, কিন্তু সত্যিকার অর্থে ট্যাক্স অ্যাভয়েড করলে ভবিষ্যতে বিপদই হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আমদানি বাণিজ্যের উপর কর নির্ভরতা কমিয়ে আয়কর ও মূসক আদায় বাড়াতে হবে। ডিজিটাল ব্যবস্থাপনায় হয়রানি কমে যাবে এবং মানুষ খুব সহজে ভ্যাট, কর ইত্যাদি দিতে পারবে। রিলায়েন্স অন ট্রেড ট্যাক্সেস, যেটা বর্তমানে এখনো 28% অফ এনবিআর ট্যাক্স রেভিনিউ কামস ফ্রম ট্রেড ট্যাক্স। আমরা এখানে শুনছি যে ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম, 6%, বাট যখন আমাকে জিজ্ঞেস করা হবে আমি বলবো আমার রেভিনিউ তো 78%। করজাল বাড়ানো গেলে একই ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর চাপ কমবে বলে মনে করেন আলোচকরা। যেটা ভ্যাটের তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মূসক পরিবীক্ষণ ও করদাতা সেবার প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল। মুকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইবো, ভ্যাট আদায় হচ্ছে কিন্তু অনেক সময় তার রাষ্ট্রীয় কোষাগারে সময় মতন জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। জমা নিশ্চিত করার বিষয়ে আসলে কি করা যায়? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। প্রশ্নটার মধ্যে একটু ধোঁয়াশা আছে যে ভ্যাট জমা দিচ্ছি কিন্তু সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা যাচ্ছে না। বিষয়টা আসলে কি? কারণ হচ্ছে ভ্যাট যখন মানুষ জমা দিচ্ছে তখন তো জনগণ সঠিকভাবে ভ্যাটটা জমা দিচ্ছে। প্রকৃত ভ্যাট দাতা হচ্ছে জনগণ, কিন্তু এই ভ্যাটটা প্রথমে জমা পড়ছে কিছু দোকানীদের হাতে, যারা হচ্ছে আমাদের ভ্যাট ট্রাস্টি, যাদের কাছে সরকার, জনগণ এই টাকাটা আমানত হিসেবে দিচ্ছে, যেটা আপনারা সরকারি কোষাগারে জমা দিন। তো ব্যবসায়ীরা যদি সঠিকভাবে এই ভ্যাটটা সঠিক সময়ে সরকারি কোষাগারে জমা দেন, তাহলে সেটা হলো সঠিকভাবে ভ্যাট প্রদান করা। এর যদি কোনো ব্যত্যয় ঘটে, অর্থাৎ জনগণ ঠিকই ভ্যাটটা দিচ্ছে, ব্যবসায়ী সেটা সময় মতো জমা দিচ্ছেন না বা দেরি করে জমা দিচ্ছেন, সেটাই হচ্ছে যে ভ্যাট সময় মতো জমা পড়ছে না, এরকম একটা বিষয়। তো এটাকে আমরা দূর করবার জন্য করদাতা যে সচেতনতা বৃদ্ধি করতে চাই, করদাতাদেরকে বলতে চাই যে যখন আপনারা ভ্যাট কোনো একটা জিনিস কিনবেন তখন সঠিকভাবে চালানটা নেবেন। আর ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা যেন জনগণের যে পবিত্র আমানত এই ভ্যাটের টাকা, সেটা যেন সঠিক সময়ে জাতীয় কোষাগারে জমা দেন। যদি তা জমা না দেন তাহলে বিভিন্ন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেন, সেগুলো পরের কথা। আমরা প্রথমে চাই সবাই আমরা ভালোভাবে, জনগণ সঠিকভাবে ভ্যাট দেবে, যিনি ভ্যাটটা সংগ্রহ করবেন তিনি সঠিকভাবে জমা দেবেন। এটাই হচ্ছে আমাদের একটা ভ্যাট দিবসের চাহিদা, এবং আমাদের ভ্যাট দিবসের এই থিমটাকে মাথায় নিয়ে আমরা ভ্যাট দিবস পালন করছি, জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। জনাব মুকুল, আজ থেকে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। ভ্যাট আদায় সহজ করতে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ওয়ান ক্লিকেই ভ্যাট রিটার্ন চালুর ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তো এতে করে কি ভবিষ্যতে যারা নিবন্ধন ছাড়া কি কেউ ব্যবসা করতে পারবে না? হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি যেটা বুঝতে পারছি যে সহজভাবে ভ্যাট যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় ঘোষণা করেছেন যে এক পাতার একটা ভ্যাট রিটার্ন চালু করবেন, সেটা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। কিন্তু যারা বড় ব্যবসায়ী বা যারা কোনো একটা উৎপাদন পর্যায়ে বড় ধরনের ব্যবসায়ী, তারা অ্যাজ ইউজুয়াল যে ভ্যাট রিটার্ন আছে সেটাই জমা দেবেন।
ক্ষুদ্র ব্যবসায়ী যাদের থ্রেশহোল্ড লেভেল অত্যন্ত কম, যারা আলাদা করে অ্যাকাউন্টেন্ট রাখতে পারবেন না বা আলাদা করে সফটওয়্যার মেনটেন করতে পারবেন না, তাদের জন্য এক পাতার একটা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার একটা কথা বলা হয়েছে। কিন্তু কথা এখানে শেষ নয়। চেয়ারম্যান স্যার আরো বলেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড সরকারি খরচে সফটওয়্যার তৈরি করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেবেন, যাতে তারা এই সরকারি সফটওয়্যারই মেনটেন করতে পারেন। তাদের আলাদা করে অ্যাকাউন্টেন্ট রাখতে হবে না, আলাদা করে যন্ত্রপাতি বা কোনো কিছু করতে হবে না। তারা মোবাইলের সাহায্যেই তাদের হিসাব নিকাশ রাখতে পারবেন এবং অটোমেটিক মাসের শেষে এই ট্যাক্স রিটার্নটা অটোমেটিক জমা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট লক্ষ্য। নাহিদ নওশাদ মুকুল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।